ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটা দেখেন। আচ্ছা, ইসলামী দলগুলা কেন আল্লাহর সাহায্য পাইল না? বন্ধুরা, 12 তারিখের নির্বাচনে ইসলামী দলগুলা কেন পরাজিত হইল তাই নিয়ে চলতেছে জল্পনা ও কল্পনা। কেউ বলতেছেন ইলেকশনে কারচুপি হয়েছে, কেউ বলতেছেন ফলাফল ইঞ্জিনিয়ারিং হয়েছে, কেউ বলতেছেন নির্বাচনের ইশতেহারে ভুল হয়েছে, ইত্যাদি হাজারো কথাবার্তা। কিন্তু আসল কথাটা কেউ বলতেছেন না। ভাই, আসল কথাটা হইল আল্লাহর সাহায্য আসে নাই। দেখেন, এই নির্বাচনকে তো তারা অনেকে জেহাদের সাথে তুলনা করছেন, তাই না? বলছেন রসুলের যুগে ঢাল তলোয়ারের জেহাদ ছিল, এই যুগে হবে ব্যালটের জেহাদ। আচ্ছা, মানলাম সেই কথা। তাহলে রসুলের যুগে ঢাল তলোয়ারের যুদ্ধে আল্লাহ যেভাবে সাহায্য করছিলেন, এই যুগের ব্যালটের যুদ্ধেও তো সেভাবেই আল্লাহ সাহায্য করার কথা, তাই না? তাইলে সেই সাহায্য কোথায়? বন্ধুরা বলেন তো, বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয়ের সম্ভাবনা কতটুকু ছিল? জাগতিক দৃষ্টি থেকে দেখলে বিজয়ের কোনো সম্ভাবনাই ছিল না। দেখেন, 1000 শত্রুর বিরুদ্ধে মাত্র 313 জন দাঁড়াইছিলেন, তাও আবার অনেকের ঢাল আছে তো তলোয়ার নাই, তলোয়ার আছে তো বর্ম নাই, এই ছিল অবস্থা। খেজুরের ডাল দেওয়া পর্যন্ত অনেককে যুদ্ধ করতে হয়েছে। এভাবে কোনো যুক্তিতেই বিজয় আসার কথা? সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে 2 হাত তুলে বলছিলেন, হে আল্লাহ, এই মোমেনরা যদি আজকে পরাজিত হয় তাহলে পৃথিবীতে তোমার তৌহিদের কথা বলার মতো আর কেউ থাকবে না। এই বলে তিনি পুরোপুরি আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ শুরু করছিলেন। এরপর কি ঘটলো? আল্লাহ অসম্ভবকে সম্ভব করে দিলেন। আসমান থেকে ফেরেশতা পাঠাইলেন। এক কথায় সরাসরি হস্তক্ষেপ করে আল্লাহ মোমেনদেরকে বিজয় দান করলেন। আর এটাই আল্লাহর সুন্নাহ। তিনি মোমেনদেরকে এভাবেই বিজয় দিয়ে থাকেন। অথচ দেখেন, আমাদের ইসলামী দলগুলার তথাকথিত ভোটের জেহাদে কি ঘটলো? বিরাট সংখ্যক ভোট পেয়েও হারলো। আচ্ছা, যে আল্লাহ বদরের অসম্ভব বিজয়কে সম্ভব করে দিছিলেন, সে আল্লাহ কি চাইলে সামান্য হেল্প করে এদের বিজয়টা কনফার্ম করতে পারতেন না? এদের যদি কোনো কৌশলগত দুর্বলতা থাকে, ত্রুটি থাকে, সেটাকে কি ঢেকে দিতে পারতেন না? কেউ যদি সত্যি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করে থাকে, তাহলে সেটাকে রুখে দিতে পারতেন না? অবশ্যই পারতেন। ভাই, আল্লাহর সাহায্য জিনিসটাই এমন, এটা যার পক্ষে থাকবে তার বিরুদ্ধে হওয়া বড় বড় ষড়যন্ত্র তার অজান্তেই নস্যাৎ হয়ে যাবে। কখন কি করতে হবে, কি বলতে হবে, কি সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহই সেই প্রজ্ঞা তাদেরকে দিয়ে দিবেন। প্রয়োজনে আসমান থেকে হাজার হাজার মালায়েক নেমে আসবে তাদের জন্য, কেননা আল্লাহ মোমেনদেরকে বিজয় দিতে ওয়াদাবদ্ধ। কিন্তু আমরা সেই সাহায্য দেখলাম না। কাজে ইসলামী দলগুলোর নেতা কর্মী ও সমর্থকদের প্রধান চিন্তার কারণ হওয়া উচিত, কেন তারা আল্লাহর সাহায্য পেলেন না, কেন তারা বারবার পরাজিত হন, কেন তাদের সমস্ত পরিকল্পনা, আইডিয়া, নিখুঁত কৌশলও শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যায়। এই কেন জবাবটা আমি এক লাইনে দিয়ে যাচ্ছি আজকের ভিডিওতে। আসলে ভাই, তারা আল্লাহর সাহায্য পাচ্ছেন না কারণ দিন প্রতিষ্ঠায় আল্লাহর দেওয়া কর্মসূচি ও প্রক্রিয়া তারা অনুসরণ করতেছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, হিজরত ও জেহাদ, এই 5 দফা কর্মসূচি দিয়ে দিন প্রতিষ্ঠা করছিলেন। কিন্তু আপনারা সেই কর্মসূচি বাদ দিয়ে ব্রিটিশের তৈরি নোংরা রাজনীতির মাধ্যমে দিন কায়েমের রাস্তা বেছে নিয়েছেন। আপনারা মানবরচিত সিস্টেমে ঢুকে মানবরচিত সিস্টেমের সুযোগ সুবিধা নিয়ে মানবরচিত সিস্টেমকে বাতিল করে দেওয়ার কৌশল নিছেন, যা কখনোই হবার